আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে বংশগত মানুষের কামিয়াবির দরজা খোলা নাই। আল্লাহ পাকের দরবারে একমাত্র গুণগত মানুষের দাম। গুণগত মানুষের কেমন দাম? আল্লাহ পাক বলতে চায়, এই গুণগত মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে সম্মানের চেয়ার দান করব, আখেরাতে আমি আল্লাহ দয়ার নজরে গুণগত মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাंगे उससे तू बेजार है। আল্লাহর কাছে কোন মানুষের দাম গেছেন? 1 মিনিটে ভুলে গেছেন কোন মানুষের দাম? গুণগত মানুষের দাম। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আদম নবীর বংশে আমরা আসছি, আদম নবীর বংশে হইলেই বান্দা নাজাত পাবে না। আমার আব্বার ঔরসে আমি জন্ম নিলাম, বাবা আমার জন্মগত বাবা, আমি বাবার জন্মসূত্রে সন্তান, এই সার্টিফিকেটে নাজাত দিবে না। আল্লাহ বলেন, ওই মানুষগুলোকে আমি সম্মানের সাথে জান্নাত দিব যারা গুণগত মানুষ। সারাদিন বান্দা রোজা রাখবা, ময়দানে জেহাদ করবা, এর নাম ইবাদত না। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা, এর নাম ইবাদত না। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। তো ইবাদত কি জিনিস? সারা রাত্র মসজিদে বইয়া থাকার নাম ইবাদত না। 22 হাতের একটা লম্বা 1000 দানার তসবিহ টানার নাম ইবাদত না। পাগড়ি 22 হাত লাগাইয়া জিকির করার নাম শুধু ইবাদত না। ইবাদত কারে কয়? ও বান্দা, জীবনে যা করবা সব ইবাদত। ঘুমাইবা তাও ইবাদত, বান্দা তুমি খানা খাও তাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত, চাকরি করো তাও ইবাদত, বিয়া শাদী করবা ইবাদত, সন্তান জন্ম দিবা তাও ইবাদত, কান্না করবা ইবাদত, তুমি হাসি দিবা তাও ইবাদত। তবে 2টা শর্ত মানিয়া সব করা লাগবে। বান্দা, তুমি দুনিয়াতে 2টা শর্ত মানিয়ে ব্যবসা করলে ব্যবসাটাও তোমার ইবাদত। 2 শর্ত মানিয়ে যদি চাকরি করো, চাকরিটাও ইবাদত। 2 শর্ত মানিয়ে যদি খানা খাও, খানা খাওয়া ইবাদত। নামাজ পড়ো ইবাদত। প্রথম শর্ত হলো, আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য। 2 নাম্বার শর্ত, আমি যা করব, যা বলবো আমার সিস্টেম হবে, নীতি হবে, তরিকা হবে মদিনাওয়ালা নবীর তরিকা। আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়া ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত। কারণ আমার নবী দীর্ঘ বছর ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, অন্যান্য নবীরা ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, আমার নবী চাকরিও করেছেন। আমার নবী চাকরি করলেন, দুনিয়ার মানুষকে ধরে 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 আল্লাহর নবী দেখায় গেলেন কেমন পাওয়ারফুল আমার নবী। সরকার খাদ্য মন্ত্রণালয় রাখছে আলাদা, ওখানে খাদ্যমন্ত্রী সাহেব খানাগুলো ভাগ ভাগ করে ভোলা দিয়ে দিল। এত 1000 টন গম দিয়ে দিলাম ভোলা দ্বীপ জেলায়, এগুলো ভাগ ভাগ করে দাও। কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে এই খানার জন্য কিভাবে খানাটা খাইবে, প্রসেসিং সিস্টেম কি দেখায় না। মদিনার নবী গোটা দুনিয়ার উম্মতের কান্ডারি। আমার নবী খাদ্য মন্ত্রণালয় থেকে খানা শুধু দেয় না, আমার নবী খানা কেমনে পাকাইবা সেই পদ্ধতিও দেখায় দেয়। আমার নবী খানাটার লোকমা কেমনে দিবা, নবী হাতে দইরা দেখায় দিলেন। ও বান্দা, প্লেটটা কেমনে ধুইবা তাও নবী দেখাইলেন। খানা খাইতে যখন বসবা, দোনো হাতের কবজা 2টারে ভালো কইরা ধুইয়া নিও। এটা সরকার কইছে না নবী? নবীরটা উম্মতেরা মানে না কেন? কারণ নগদ ফিডা নাই। যে সরকারেরটা মানছে কেন? পুলিশের ফিডার ডরে।
হাত দোনোটা ধুইয়া নাও। কেন করোনা করোনা? অথচ মদিনার নবী ডাক দিয়া কয়, খানা যখন খাইতে বসবা, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে কখনো হাত ধুইও না, তোমার হাতের দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা অন্য পাত্রে। এরপরে খানার প্লেট ধরবা, খানার প্লেটে পানি ঢালবা না, খানার প্লেটে ব্যবহৃত পানির ইঞ্চিও যেন না থাকে। অন্য পাত্রে দোনো হাতের কবজা ধুইয়া এরপরে খানা নাও। খানা প্লেটের মধ্যে নিয়া ডান দিক থেকে তুমি বিসমিল্লাহ বলে খানা শুরু করো। খানা যখন শেষ হয়ে যাবে তখন খানার প্লেটে তুমি আবার হাত ধুইও না, আবার তোমার দোনো হাতের কবজা পর্যন্ত তুমি অন্য পাত্রে ধুইয়া নাও। আমার নবী এক একটা করে সুন্নত দেখাইয়া গেলেন। বিজ্ঞানীরা আজ ১৫০০ বছর আগের নবীজির সুন্নতগুলো গবেষণা করতেছে। আমার নবী মেসওয়াকের অর্ডার দিলেন কেন? আমার নবী খানার প্লেটটা চেটে খাইতে বললেন কেন? আমার নবী পোশাক পরেছেন, মায়ার নবী সাদা পোশাক পরেছেন, কালো পোশাক পরেছেন, সবুজ কালারের পোশাক পরেছেন, কিন্তু নবী সাদা কালারের পোশাকটাকে বেশি মহব্বত করতেন। কারণ কি? ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করিয়া বলে, বিজ্ঞান ও কোরআন নামের কিতাবের মধ্যে বলতেছে, আমরা গবেষণা করে দেখলাম বিশ্ব দার্শনিক মুহাম্মদ সাদা পোশাকটাকে বেশি মহব্বত করার কারণ বের করে ফেলছি। কয় কি? কয় শীত আর গরম আসে ঘুরে ঘুরে, গরমের সময়ও শীতের সময় সাদা পোশাকটা অ্যাডজাস্ট হয়, গরমটাকে কন্ট্রোল করে শরীরে রাখে, শীতের সময় ঠান্ডাটাকে কন্ট্রোল করে। এইটা সবুজ কালারের মধ্যে নাই, এটা কালো কালারের মধ্যে নাই, সাদা রঙের মধ্যে এইটা আছে। এই জন্য যারা সৌদি আরবে গেছেন, আমরা গেছি আরব বহির্বিশ্বে, আমরা সৌদি যখন গেলাম দেখলাম সৌদি আরবের বড় বড় যারা মানুষ শেখরা এমন মোটা 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 জামা পরে সাদা কালারের, একটা লাল রুমাল মাথায়, এই আবার সাদা রুমাল দিয়ে চলে। আরে আমরা পাতলা জামা পরি, গরমে সহ্য করতে পারি না, ঘাম, হাত পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, আর ওরা মোটা মোটা সাদা জামা পরিয়া চলে। ওদের কোনো ঘাম নাই, ওদের কোনো পেরেশানি নাই, রৌদ্র ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ওরা চলতেছে। মদিনার নবীর ১৫০০ বছর আগের সেই সুন্নত আমার নবী সাদা পোশাকটা পছন্দ করেছেন। কারণ প্রচন্ড গরম যদি হয়, সাদা কালার কন্ট্রোল করে শরীরের মধ্যে মেশিন করে দিবে। আবার প্রচন্ড ঠান্ডাও যদি হয়, সাদা পোশাক কন্ট্রোল করে তোমার শরীরের সাথে মেশিন করবে। এটা অন্য কালারের মধ্যে নাই। হুজুরের কথা যদিও মানবা না, বিজ্ঞানীদের কথা না মানলে তো তুমি মানুষই না, থিওরি না মানলে তো অমানুষ বলবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে দেখায় দিলেন। নবী বলেন, ইবাদত করো, আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। চাকরি করবা তাও ইবাদত, স্কুলে পড়ো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, কলেজের মধ্যে ভার্সিটিতে পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত। আমরা অনেকে মনে মনে ভাবি মাদ্রাসায় না পড়লে বুঝি ইবাদত হবে না, কোরআন হাদিসের আলেম না হইলে বুঝি আমরা ধ্বংস হয়ে যাব। না, আমার এই জমিনের মধ্যে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, 5 বেলার নামাজি, দেখলে মনে হয় যেন লালমোহন কেন্দ্রীয় মসজিদের খতিব। আছে না নাই? কয় যে এই সুন্দর আমল পাইল কই? এটাও একটা জানার বিষয়। এটা কলেজের বই পইরা পায় নাই, ভার্সিটির বই পড়ে পায় নাই। একমাত্র বান্দা ডাক্তারি পড়ার পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। হাজী মোহাম্মদ আলী ফরাজি তালিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 13 নভেম্বর 2022। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ নুরুন নবী চৌধুরী শাওন এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কর্মব্যস্ততার মধ্যে দিয়েও প্রচণ্ড রোদের তাপে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে মোহাব্বত করে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনকে এমনভাবে সাজিয়েছেন যে আল্লাহ প্রত্যেকটা সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এটা সামষ্টিকভাবে, কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক আলাদা গুণ দান করেছেন, যেই গুণের দ্বারা ওই বান্দা তার নিজস্ব সম্মানকে বজায় রেখে দুনিয়াতে সম্মান নিয়ে চলতে পারে। কিন্তু এর পাশাপাশি প্রত্যেকটা মানুষের যেমন কিছু গুণ আছে, আল্লাহ নিজেই ওই মানুষের কিছু দুর্বল পয়েন্টও রেখে দিছেন। কেন? ওই গুণের কারণে সে যেন অহংকারী হইয়া না যায়। সবই যদি দুর্বল না থাকে বলবে আমার কেউরে দরকার নাই। আল্লাহ পাক একজনকে একদিকের অভিজ্ঞতা গুণ, অপর দিক থেকে তারে দুর্বল, আল্লাহ এভাবে ব্যালেন্স করে দিছেন। কেন? সামাজিক শৃঙ্খল আবদ্ধ রাখার জন্য, শান্তির নিরিখে জীবন যাপন যেন করতে পারে। এই জন্য যারা টাকাওয়ালা বড় লোক, এরা যদি মনে করে আমার টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, আমি কোনো গরিবের দ্বার প্রান্তে দাঁড়াবো না, আল্লাহ বলে না, তোমাকে টাকা দিছি কিন্তু তোমাকে চাল ডাল দেই নেই। গরিবকে চাল ডালের মালিক বানাইয়া, কর্মচারী বানাইয়া বসাইছি, তোমার টাকা তার পকেটে যাবে, তার হাতের কামাই করা কষ্ট করা চাল ডাল তোমার ঘরে আসবে। ব্যালেন্স করে তোমার জীবনকে পরিচালনা করো, একে অপরের সহযোগী হও, কেউ কারো প্রতিপক্ষ নয়, দুশ্মন নয়। এমবিবিএস ডাক্তার এফআরসিএস সার্টিফিকেট নিল, আপনাদের লালমোহন শহরে এমবিবিএস ডাক্তার আছে না? একজন না অনেক। এখন এক একজনের কোয়ালিটি, সবাই সার্টিফিকেটধারী ডাক্তার চেম্বারে বসে আছেন, কিন্তু একজনের অভিজ্ঞতা নাক কান গলা, আর একজনের অভিজ্ঞতা মেডিসিন,
এখন নাক কান গলাওয়ালার কাছে গিয়া যদি পেটের রুগী বলে স্যার আমার পেট ব্যথা ভালো করে দেন, তো নাক কান গলাওয়ালা বলবে এ বিষয়ে আমি দুর্বল, আমি পেটের ডাক্তার না, তোমরা মেডিসিনের ডাক্তারের কাছে যাও। আবার মেডিসিনের ডাক্তারের আল্লাহ একদিকের গুণ দিছে, অন্য দিকটা দুর্বল নাক কান গলার কাছে। কথা ঠিক না? আমারে বয়ানে লাগাই দিয়েছেন, আমি বয়ান করতে পারবো ঘন্টাকে ঘন্টা, কিন্তু প্যান্ডেল সাজানো এর খরচ দেওয়া এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে বয়ানের লাইনে আল্লাহ আমাকে গুণ দিছেন, অন্য লাইনে আল্লাহ আমারও দুর্বল রাখছেন। আবার প্রশাসন তারা যদি বলে সব অ্যারেঞ্জ কমপ্লিট, প্রশাসন বলবে আজকে ওয়াজ হবে না, আমার বয়ান চলবে। কথা বলেন না কেন? তাহলে একে অপরের সহযোগী। এর দ্বারা ফায়দা কি? আমি বয়ান করিয়া যেই সওয়াব পাবো, আপনারা বয়ান শুনিয়া যেই সওয়াব পাবেন। এই বয়ান অ্যারেঞ্জ করতে গিয়া প্রশাসনের একজন ব্যক্তি, ওসি, ডিসি, এসপি অথবা এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব সহযোগিতা করছেন যে হ্যাঁ মাহফিল হোক। এরা না আইসাও আমরা এখানে এসে বয়ান শুনে যেই পরিমাণ বরকত পাবো, তারা শুধু যে একটু অনুমতি দিলেন, সহযোগিতা করলেন, এই সহযোগিতায় তারাও এর সব পেয়ে যাবে। আল্লাহ পাক এভাবে জমিনকে ব্যালেন্স করে সাজায় রাখছেন, আপনার বাহাদুরি করার কোনো রাস্তাই নাই, কোনো রাস্তা নাই। কিন্তু বিপদ কি? বিপদ আমাদের ঘরে আমরা, আমার ঘরে আমার ঘরওয়ালারা যদি আগুন লাগায় নিবাইবে কে? কথা বুঝেননি? আমার সোনার বাংলাদেশে ইসলামের ঘরে আগুন লাগিয়েছে আমার ইসলামের ব্যানারওয়ালা কিছু জাতি ভাইরা। কেমন আগুন? আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে একজন আলেম ১৫০০ বছর পর্যন্ত আল্লাহ আমার রসুলকে কোরআন দিলেন। কখন? আমার রসুলের বয়স যখন ৪০ বছর পেরিয়ে গেল। দীর্ঘ ৪০ বছর আমার রসুল কোনোদিন কোথাও কালেমার কথা, নামাজের কথা, দাওয়াত দেন নেই। কোরআন নাজিল শুরু, দাওয়াত শুরু করলেন। এই কোরআনের বিরুদ্ধে লেগে গেল দুশ্মনেরা, এটা কেমন তোমার বানানো কালাম। মদিনার নবী বলেন না, হাজা কালামু রব্বি, এটা আল্লাহর কালাম। এরপর আল্লাহ কয় নবী চ্যালেঞ্জ দিয়ে দেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশও নাই। এবার এই চ্যালেঞ্জ দিয়ে রাখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত। আজ ১৫০০ বছর পর্যন্ত ইসলামের বিপরীত লাইনের পণ্ডিতেরা যথেষ্ট পরিমাণ তালাশ করলো কোরআনে কোনো ভুল পাওয়া যায় কিনা। আপনাদের জানা থাকলে বলেন, আজও পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পেরেছে? পারে তো নাই, ওই বরং অনেক বাহাদুরেরা ভুল বের করতে গিয়া তারা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক? কিন্তু আজ মুসিবত আমাদের, যেই কোরআনের মধ্যে ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো ভুল কেউ বের করতে পারে নাই, আজ আমার সোনার বাংলাদেশে মহা এক পণ্ডিতের জন্ম হয়েছে। ইসলামের ব্যানার লাগাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআন শরীফের মধ্যে ভেজাল। আর আস্তে কন নাউজুবিল্লাহ। আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল, বিএমপির কেউ বলে নাই। ইসলামের ব্যানারওয়ালা মাওলানা, তাও আমার মতো লঙ্গি ভরা মাওলানা না, বড় টাইটেলওয়ালা, ঢাকার শহরে দাঁড়াইয়া তিনি বলে কোরআন শরীফে জাল আছে। জিজ্ঞাসা করা হলো কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি ভেজাল।
এই 50 বছর আগের কথা না, করোনার পরের কথা বলছি। ইদানিং আর এক মাওলানা মাইকের সামনে বসে বলে নবীরা অপরাধ করেছেন, আরো অ্যাডভান্স হয়ে বলে আল্লাহ নবীদেরকে দিয়া অপরাধ করাইছেন। এবার বুঝেন ইসলামের অবস্থা কি। আর এক টুপিওয়ালা মাওলানা বলে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এ কালেমা কুফরি কালেমা। আপনারা ভোলাওয়ালারা কি এই কালেমা মানেন? পড়েন কালেমা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমাকে যারা ব্যঙ্গ করে, বিরুদ্ধাচরণ করে, এজন্য আমি বলি যে সাবধান। চট্টগ্রামে এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা বলেন? আমি সারা বাংলাদেশে বলি ও মুসলমানেরা, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে সাবধান। যারা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কুফরি কালেমা। যারা বলে কোরআনে জাল, যারা বলে নবীরা অন্যায়কারী, এরা ইসলামের ব্যানারওয়ালা, আল্লাহর কসম ভণ্ড। আলেম হইয়া ভণ্ডামি করে কেন? ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। আরে দুনিয়ার উম্মতের দল, জমিনের মধ্যে আমি মুহাম্মদ বিদায়ের পরে তোমরা কার অনুসরণ করবা, কার পরামর্শ নিয়ে তোমরা ইসলামের উপরে আমল করবা? আমি মুহাম্মদের একদল বন্ধু জমিনের মধ্যে থাকবে, ওই বন্ধু দলের নাম হলো উলামায়ে আহলে হক। কি নাম? কি নাম? উলামায়ে। তবে সাবধান, ওলামাদের মধ্যে একটা দল জমিনের মধ্যে থাকবে, এরা বড় বাতিল, এদের মতো খারাপ এই জমিনে আর কেউ হবে না, এরা ওলামা। নবী কয় এই ওলামাদের মধ্যে একদল হবে খারাপ। কেমন? কয় এদের মতো খারাপ জমিনে আর কেউ হবে। গ্রামে কথা আছে না, পান্তা ভাত নষ্ট হইলেও কি খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায় না। গাঞ্জাখোর, মদখোর, জেনাকার, জুয়া খেলনেওয়ালা, লক্ষ লক্ষ, ওদের দ্বারা ইসলামের যেই ক্ষতি না হবে এই জমিনে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। এই জন্য রসুল কইছেন চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা, আর একদল ওলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো আর ভালো কেউ হবে না। তোমরা এদের কাছে যাইবা কেন? আল্লাহ সেই কেনর জবাব দিতে গিয়া এখানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার নবী কোরআন পাইয়া উম্মতের কাছে ঘুরেন আর দাওয়াত দেন, কোরআনের তেলাওয়াত করেন। ও মুশরিকের দল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদতে নিজের জীবনকে চালাও। মুশরিকরা প্রশ্ন করে মুহাম্মদ এক আল্লাহর পরিচয় কি দাও? আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী এদের পরিচয় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও হলো এক। আল্লাহ ওয়াহিদুনের এক না, আল্লাহ হলেন আহাদুনের এক। বলে ওয়াহিদুন কেমন এক? যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ ওয়াহিদুন না, আমার আল্লাহ হলেন আহাদুন। আমার আল্লাহ এমন এক যার পরে কোনো আল্লাহ নাই। আল্লাহ কেমন মালিক? বলে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা নয়, সমস্ত মাখলুক আমার আল্লাহর দরবারে ঠেকা।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ পাকের মতো জমিনে আর কেউ নাই, গুণের মতো কারো গুণ নাই, ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর সহযোগিতায় আর একজন, আল্লাহর গুণের মতো অমুকের গুণ মালিক, আল্লাহর গুণের মতোই লোকটা আল্লাহর গুণের মতো মালিক, এর নাম শিরিক। যারা শিরিক করবে এদের নাম হবে মুশরিক। আল্লাহ বলেন মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম। আল্লাহর নবী এক আল্লাহর দাওয়াত দেন, আবার মাঝে মাঝে ডাকেন কুলিদুল্লাহ আউযুর রহমান, এক আল্লাহর ইবাদত করো, রহমানের দিকে ফিরে আসো। আবার মুশরিকরা কয়েকবার বলো আল্লাহ, একবার বলো রহমান, রহমানের পরিচয়টা দাও। এবার আমার আল্লাহ রহমানের পরিচয়টা দিয়ে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবী আপনি বলে দেন আমি কেমন রহমান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কেমন রহমান, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর বলার বাচন ভঙ্গিটা আমাদের বাস্তবতার সাথে একটু কেমন জানো উল্টা হয়ে গেল। আমরা দেখি দুনিয়াতে আসছি আগে, কোরআন শিক্ষা করছি পরে। দুনিয়াতে আসছি আগে, আমাদের সৃষ্টি আগে, আমাদের শিক্ষা পরে। আল্লাহ বলে না, আমি আগে তোমাদেরকে কোরআন শিখাইলাম, তার উপরে মানুষ বানাইলাম। আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ উল্টা বলার কারণ কয়েকটার মধ্যে এক কারণ, জগতের সব মুমিনের ইমানটারে পরীক্ষা করতে চান। এই মুমিনের দল, আমার কথা অনেক সময় উল্টা হবে, লাইন হবে। বলো তুমি আমার কথা বুঝে আসলে মানবা নাকি বুঝে না আসলেও মানবা? যেই বান্দা বলে আল্লাহর কোরআন বুঝে আসলেও আমি মানি, বুঝে না আসলেও মানি, তুমি যদি রিকশার ড্রাইভারও হও তোমার ইমানটা তাজা। আর যে বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ওই বান্দা যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, বান্দা তাজা বেঈমান। আল্লাহ পাক সব কথা বুঝার মেধা আল্লাহ দেন নাই। আমগো মাথার ভিতরে মেমোরি কার্ড আছে, মেমোরির মধ্যে আবার জিবি আছে না নাই? কথা হয় না। মেমোরি দেখতে সাইজ সব এক, 1 GB মেমোরির সাইজ, 8 GB মেমোরির সাইজ, এই যত বড় বড় মেমোরির জিবি সব সাইজ কি দেখতে, ডিজাইনও এক, ভেতরের কারবার এক নি। ঠিক আল্লাহ মানুষগুলো বানাইছেন, বডি ফিটনেস মাথার সাইজগুলো সব এক, কিন্তু ভেতরে মেমোরির জিবি আলাদা। কোনো বান্দার মেমোরির জিবি 1, কোনো বান্দার মেমোরির জিবি 4, কোনো বান্দার ভেতরের মেমোরির জিবি 8। এইভাবে আল্লাহ দিছেন। এই কারণে আমাদের মধ্যে বুঝের ব্যবধানের কারণে মতনৈক্য। এক আলেম একভাবে কয়, আর একজন আলেম আর একভাবে কয়। কারণটা কি? সবার মেমোরির জিবি সমান না। তবে বান্দা মেমোরির জিবি 1 GB হোক না কেন, বান্দা কন্ট্রোলিং পাওয়ার নিয়ে যদি চলতে থাকে, কোনোদিন 8 GB মেমোরি হ্যাং হবে না, 1 GBটাও হ্যাং হবে না। হ্যাঁ, যদি কন্ট্রোলিং পাওয়ার হারাইয়া 1 GB ধাক্কা দিয়া কয় আমার পাওয়ার কম নি, আমি 4 GBর থেকে বড় পাওয়ারওয়ালা, এবার 4 GB ডাক দিয়া কয় যতই পাওয়ার দেখাও, আমার ভিতরে যেই মেডিসিন আছে এটা 1 GBর মধ্যে তোমার নাই। তুমি যতই বাহাদুরি করবা, তোমার সাইজ আর আমার সাইজ এক, কিন্তু ভেতরের কারবার তোমার এতটা দুর্বল। আমার 4 GBর গান তোমার 1 GBর মধ্যে যদি
ঢুকাইয়া চ্যালেঞ্জ দিতে চাও, কিছু দূর বন্ধ হয়ে তুমি হ্যাং হয়ে পড়ে থাকবা, মেমোরিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি যারে যেই পরিমাণ জিবি দিলাম, জ্ঞান দান করলাম, ওই জ্ঞানটাকে ব্যালেন্স করে চলো। তোমার থেকে যিনি বেশি বুঝে তারে সম্মান করো, যেই ব্যক্তি কম বুঝে তারে তুমি তুচ্ছ মনে না করিয়া তারও মহব্বত করো। কিন্তু যদি তোমার বেশি জ্ঞান হওয়ার কারণে তুমি দুর্বল জ্ঞানওয়ালাদেরকে বলো যে ওরা মানুষই না, তুমি যদি মনে করো তোমার এলেম আছে, তোমার এলেমের কারণে তুমি নামাজ পড়ো, বেনামাজিরে যদি বলো তোমার মতো খারাপ কেউ নাই, বান্দা তুই নামাজ পড়িয়াও আল্লাহর রাস্তার বাইরে চলে গেছো। নামাজ পড়িয়া আর একটা বেনামাজিরে যদি গালি দেয়, হিংসা করে, তো ওই বান্দার নামাজ পড়িয়াও আল্লাহর রহমত থেকে দূরে। কথা বুঝাইতে পারছি কি? নামাজ না পড়াই ভালো। আরে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি বেনামাজিকে যদি হিংসার নজরে দেখে, তাহলে ওই বেনামাজির তুলনায় নামাজ পড়িয়াও যে অহংকার করলো, ওই বান্দা নামাজ পড়িয়াও আল্লাহর দরবার থেকে দূরে। আর বেনামাজি ও আল্লাহর রহমতের কাছে তওবা করলেই জিন্দেগির সব গুনাহ মাফ। আজ আমাদের ভেতরে এই ব্যালেন্স নাই, কন্ট্রোলিং পাওয়ার নাই। এই জন্য ছোটরা বড়কে দেখ সম্মান করতে জানি না, বড়রা ছোটকে মহব্বত করতে জানি না। এটা আমি ইসলামের লাইনের হিসাব করতেছি, ওই বাইরের চিন্তা করে লাভ নাই। আমাকে আলেমল আমাদের যে হালাত, এক হুজুর কালা চশমা লাগায় শুধু চেয়ারে বইলেই দেখে জগৎটাই কাফের। কথা কয় না কেন? কাফের ছাড়া কোনো কথা নাই। তাবলিগওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, হাটাজারি হুজুরে নাকি অল থেকে ডাক দিছে বল লেগে, হুজুর বলে ফলাই গেছে। কিতনা বড় দাজ্জাল, কিয়ামতের আলামত। এই জন্য রসুল বলছেন, ওলামাদের মধ্যে সবাই কি ভালো? চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা। আল্লাহ হেদায়াত দান করুন। আরও মহব্বতে বলে তো আল্লাহ উল্টা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল। আমি কেমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। আর আমাগো বাস্তবতা কি, আমরা আগে জন্ম নিয়ে কোরআন শিখছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। জমিনে সব মানুষ জান্নাতে যাবে না। বলে কোন মানুষের দাম? আল্লাহর কাছে একদল মানুষের দাম, আর কোনো মানুষের দাম নাই। যেমন একদল মানুষ আছে দুনিয়ায় বংশগত মানুষ, আর একদল মানুষ আছে দুনিয়ায় জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে বংশগত মানুষের কামিয়াবির দরজা খোলা নাই। আল্লাহ পাকের দরবারে একমাত্র গুণগত মানুষের দাম। গুণগত মানুষের কেমন দাম? আল্লাহ পাক বলতে চায়, এই গুণগত মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে সম্মানের চেয়ার দান করব, আখেরাতে আমি আল্লাহ দয়ার নজরে গুণগত মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাंगे उससे तू बेजार है। আল্লাহর কাছে কোন মানুষের দাম গেছেন? এক মিনিটে ভুলে গেছেন কোন মানুষের দাম? গুণগত মানুষের দাম। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আদম নবীর বংশে আমরা আসছি, আদম নবীর বংশে হইলেই বান্দা নাজাত পাবে না। আমার আব্বার ঔরসে আমি জন্ম নিলাম, বাবা আমার জন্মগত বাবা, আমি বাবার জন্মসূত্রে সন্তান, এই সার্টিফিকেটে নাজাত দিবে না। আল্লাহ বলেন, ওই মানুষগুলোকে আমি সম্মানের সাথে জান্নাত দিব যারা গুণগত মানুষ। কি গত মানুষ? মানুষের গুণটা কি এটা জানা দরকার আছে না নাই?
উদাহরণ আগে দিলে তাড়াতাড়ি বুঝে আসবে। উদাহরণ অনেক সময় বাস্তবতার সাথে মিলে অথবা মিলে না। উদাহরণ কেন? আসল কথা বুঝানোর জন্য, বুঝার সুবিধার। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য। কোন কোন আওয়াজ? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো না দেওয়ার জন্য। এই ভোলাওয়ালারা কথা কন। ক্ষুধা লাগছে দুপুরে, অনেকে খান নাই না? আল্লাহ কষ্টকে যেন নাজাতের জরিয়া বানায় দেন। আর জোরে বলেন। বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ, আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই পাখার গুণ। কথা ঠিক? কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, মাইকটা ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম না দেয়, ফেলে দাও, গুণের ঘড়ি না। এ বান্দা পাখা যদি বাতাস না দেয়, এই পাখা বন্ধ করে দাও, এটা গুণের পাখা না। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মানুষ আল্লাহ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য। আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইলাম? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানানোর একমাত্র কারণ হলো আমার ইবাদত। কার ইবাদত? মনিটরের ভলিউম দেন। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত মানি সারা রাত যায় নামাজে বয়ে তাসবিহ টানা, এর নাম ইবাদত। সারাদিন বান্দা রোজা রাখবা, ময়দানে জিহাদ করবা, এর নাম ইবাদত না। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা, এর নাম ইবাদত না। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। তো ইবাদত কি জিনিস? সারা রাত্র মসজিদে বয়া থাকার নাম ইবাদত না। 22 হাতের একটা লম্বা 1000 দানার তাসবিহ টানার নাম ইবাদত না। পাগড়ি 22 হাত লাগাইয়া জিকির করার নাম শুধু ইবাদত না। ইবাদত কারে কয়? ও বান্দা জীবনে যা করবা সব ইবাদত। ঘুমাইবা তাও ইবাদত, বান্দা তুমি খানা খাও তাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত, চাকরি করো তাও ইবাদত, বিয়ে শাদী করবা ইবাদত, সন্তান জন্ম দিবা তাও ইবাদত, কান্না করবা ইবাদত, তুমি হাসি দিবা তাও ইবাদত। তবে 2টা শর্ত মানিয়া সব করা লাগবে। বান্দা তুমি দুনিয়াতে 2টা শর্ত মানিয়ে ব্যবসা করলে ব্যবসাটাও তোমার ইবাদত। 2 শর্ত মানিয়ে যদি চাকরি করো চাকরিটাও ইবাদত। 2 শর্ত মানিয়ে যদি খানা খাও খানা খাওয়া ইবাদত। নামাজ পড়ো ইবাদত। প্রথম শর্ত হলো আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য। 2 নাম্বার শর্ত আমি যা করব যা বলবো আমার সিস্টেম হবে, নীতি হবে, তরিকা হবে মদিনাওয়ালা নবীর তরিকা। আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়া ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত। কারণ আমার নবী দীর্ঘ বছর ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, অন্যান্য নবীরা
নবীরা ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, আমার নবী চাকরিও করেছেন। আমার নবী চাকরি করলেন, দুনিয়ার মানুষকে ধরে 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 আল্লাহর নবী দেখায় গেলেন কেমন পাওয়ারফুল আমার নবী। সরকার খাদ্য মন্ত্রণালয় রাখছে আলাদা, ওখানে খাদ্যমন্ত্রী সাহেব খানাগুলো ভাগ ভাগ করে ভোলা দিয়ে দিল, এত 1000 টন গম দিয়ে দিলাম ভোলা দ্বীপ জেলায়, এগুলো ভাগ ভাগ করে দাও। কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে এই খানার জন্য কিভাবে খানাটা খাইবে প্রসেসিং সিস্টেম কি দেখায় না। মদিনার নবী গোটা দুনিয়ার উম্মতের কান্ডারি, আমার নবী খাদ্য মন্ত্রণালয় থেকে খানা শুধু দেয় না, আমার নবী খানা কেমনে পাকাইবা সেই পদ্ধতিও দেখায় দেয়। আমার নবী খানাটার লোকমা কেমনে দিবা নবী হাতে দইরা দেখায় দিলেন, ও বান্দা প্লেটটা কেমনে ধুইবা তাও নবী দেখাইলেন। খানা খাইতে যখন বসবা দোনো হাতের কবজা দুইটারে ভালো কইরা ধুইয়া নিও। এটা সরকার কইছে না নবী? নবীরটা উম্মতেরা মানে না কেন? কারণ নগদ ফিডা নাই যে। সরকারেরটা মানছে কেন? পুলিশের ফিডার ডরে। হাত দোনোটা ধুইয়া নাও কেন? করোনা করোনা। অথচ মদিনার নবী ডাক দিয়া কয়, খানা যখন খাইতে বসবা যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে কখনো হাত ধুইও না, তোমার হাতের দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা অন্য পাত্রে। এরপরে খানার প্লেট ধরবা, খানার প্লেটে পানি ঢালবা না, খানার প্লেটে ব্যবহৃত পানির ইঞ্চিও যেন না থাকে। অন্য পাত্রে দোনো হাতের কবজা ধুইয়া এরপরে খানা নাও। খানা প্লেটের মধ্যে নিয়া ডান দিক থেকে তুমি বিসমিল্লাহ বলে খানা শুরু করো। খানা যখন শেষ হয়ে যাবে তখন খানার প্লেটে তুমি আবার হাত ধুইও না, আবার তোমার দোনো হাতের কবজা পর্যন্ত তুমি অন্য পাত্রে ধুইয়া নাও। আমার নবী এক একটা করে সুন্নত দেখাইয়া গেলেন। বিজ্ঞানীরা আজ 1500 বছর আগের নবীজির সুন্নতগুলো গবেষণা করতেছে। আমার নবী মেসওয়াকের অর্ডার দিলেন কেন? আমার নবী খানার প্লেটটা চেটে খাইতে বললেন কেন? আমার নবী পোশাক পরেছেন, মায়ার নবী সাদা পোশাক পরেছেন, কালো পোশাক পরেছেন, সবুজ কালারের পোশাক পরেছেন, কিন্তু নবী সাদা কালারের পোশাকটাকে বেশি মহব্বত করতেন। কারণ কি? 1500 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করিয়া বলে, বিজ্ঞান ও কোরআন নামের কিতাবের মধ্যে বলতেছে, আমরা গবেষণা করে দেখলাম বিশ্ব দার্শনিক মুহাম্মদ সাদা পোশাকটাকে বেশি মহব্বত করার কারণ বের করে ফেলছি। কয় কি? কয় শীত আর গরম আসে ঘুরে ঘুরে, গরমের সময়ও শীতের সময় সাদা পোশাকটা অ্যাডজাস্ট হয়, গরমটাকে কন্ট্রোল করে শরীরে রাখে, শীতের সময় ঠান্ডাটাকে কন্ট্রোল করে। এইটা সবুজ কালারের মধ্যে নাই, এটা কালো কালারের মধ্যে নাই, সাদা রঙের মধ্যে এইটা আছে। এই জন্য যারা সৌদি আরবে গেছেন, আমরা গেছি আরব বহির্বিশ্বে, আমরা সৌদি যখন গেলাম দেখলাম সৌদি আরবের বড় বড় যারা মানুষ শেখরা এমন মোটা 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 জামা পরে সাদা কালারের, একটা লাল রুমাল মাথায়, এই আবার সাদা রুমাল দিয়ে চলে। আরে আমরা পাতলা জামা পরি, গরমে সহ্য করতে পারি না, ঘাম, হাত পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, আর ওরা মোটা মোটা সাদা জামা পরিয়া চলে। ওদের কোনো ঘাম নাই, ওদের কোনো পেরেশানি নাই, রৌদ্র ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ওরা চলতেছে। মদিনার নবীর 1500 বছর আগের সেই সুন্নত আমার নবী সাদা পোশাকটা পছন্দ করেছেন। কারণ প্রচন্ড গরম যদি হয় সাদা কালার কন্ট্রোল করে শরীরের মধ্যে মেশিন করে দিবে, আবার প্রচন্ড ঠান্ডাও যদি হয় সাদা পোশাক কন্ট্রোল করে তোমার শরীরের সাথে মেশিন করবে। এটা অন্য কালারের মধ্যে নাই। হুজুরের কথা যদিও মানবা না, বিজ্ঞানীদের কথা না মানলে তো তুমি মানুষই না, থিওরি না মানলে তো অমানুষ বলবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে দেখায় দিলেন। নবী বলেন, ইবাদত করো, আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। চাকরি করবা তাও ইবাদত, স্কুলে পড়ো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, কলেজের মধ্যে ভার্সিটিতে পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত। আমরা অনেকে মনে মনে ভাবি মাদ্রাসায় না পড়লে বুঝি ইবাদত হবে না, কোরআন হাদিসের আলেম না হইলে বুঝি আমরা ধ্বংস হয়ে যাব। না, আমার এই জমিনের মধ্যে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, 5 বেলার নামাজি, দেখলে মনে হয় যেন লালমোহন কেন্দ্রীয় মসজিদের খতিব। আছে না নাই?
কয় যে এই সুন্দর আমল পাইল কই? এটাও একটা জানার বিষয়। এটা কলেজের বই পইরা পায় নাই, ভার্সিটির বই পড়ে পায় নাই। একমাত্র বান্দা ডাক্তারি পড়ার পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। মানুষের গুণের নাম হলো ইবাদত, মানুষের গুণের নাম ইবাদত। বান্দা নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কান না করো তাও ইবাদত, নামাজ পড়ো ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। এতটুকু বয়ান শুনে যদি কেউ বাড়ি যায় তা তো কাম সারছে। কি যে হাফিজ সাহেব আজকে বলা এসে নতুন ফতুয়া দিছে, নামাজ না পড়াও ইবাদত। আর কোন চোরার ঘরের চোরা মিডিয়াওয়ালারা এরা যদি এটার খালি কাটিং করে ছাইরেই দিতে পারে, তাহলে কালা চশমায় আমারে কাফের কইতে আর বিসমিল্লাহ পড়বেনি? হ্যাঁ, হায় হায় হায়, কথা শেষ না, আরো আছে, তো ফিনিশিং দিতে হবে না? নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। কেমন নামাজ পড়বা ইবাদত? সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া ইবাদত, সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত। না কেন? নবীজির তরিকায় নাই। আচ্ছা, একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাত পড়বে ফরজ, 2 রাকাত সুন্নত। আচ্ছা, 3 রাকাতে দাঁড়ায় চিন্তা করলো বেজোর হইরা লাভ কি? 2টা সেজদা বাড়াইয়া আল্লাহরে দেই, 4 রাকাত পইরা হবে? কেন? লোকটা তো নামাজ পড়ছে, গান গায় নাই, সেজদা দিছে আল্লাহরে, মাজারে না, তারপরে গুনাহ হবে কেন? নবীজির তরিকায় নাই। শর্ত কিন্তু 2টা। নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও। রোজা রাখা ইবাদত, না রাখাও। একজনে 30 রোজা রাখা আবেগে এত পাগল, ঈদের দিনও রোজা, সওয়াব হবে না গুনাহ? কেন? ওই দিন, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। সূর্য ডুবার সময় নামাজ না পড়া ইবাদত। কথা ঠিক না? সব হতে হবে 2 শর্ত, আল্লাহর জন্য, নবীর তরিকায়। ওই তরিকায় আপনি বাথরুমে যাবেন, সওয়াব। ব্যবসা করবেন, সওয়াব। চাকরি করবেন, সওয়াব। কলেজে পড়বেন, সওয়াব। কলেজে কেন পড়েন? ডাক্তারি। কেন? উম্মতের চিকিৎসা করার জন্য। উদ্দেশ্য খারাপ? ভালো উদ্দেশ্য, ফলাফলও ভালো। উদ্দেশ্য ভালো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত হবে। এখন তো বলা যাবে না যে স্কুলে পড়ছে জাহান্নামে যাবে, কলেজে পড়ুয়া জাহান্নামে যাবে। আরে স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রী 5 বেলার নামাজি নাই, আপনি জাহান্নামী বলবেন কেন? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। তাহলে মানুষের গুণ হলো ইবাদত। একটু আগেই কিন্তু আপনাদের বলেছিলাম, যেই কাজের জন্য যেই জিনিসটা বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের ইবাদত, ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মানুষ বানানো হয়েছে ইবাদত করার জন্য, ইবাদত করাই হলো মানুষের গুণ। এবার ইবাদতটা কেমনে করবেন নিয়ম জানা লাগবে। নামাজ কায়েম করার কথা আছে, যাকাত আদায় করো আল্লাহ অর্ডার করেছেন। কোন নিয়মে নামাজ পড়বো, কোন নিয়মে যাকাত দিব, এর পদ্ধতি জানতে হবে। আর এর পদ্ধতি শেখার জন্য লাগবে কোরআন, আর কোরআনটা বুঝার জন্য লাগবে হাদিস, আর হাদিসের ব্যাখ্যা ভালো করে বুঝার জন্য লাগবে কোরআন হাদিস ওয়ালা আলেম। ওলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস শিখিয়া এরপরে ইবাদত করো, তখন হবা তুমি গুণের মানুষ। এই দিনকে ইঙ্গিত করে আল্লাহ কি কয়? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে মানুষ বানাই নাই, আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ আমি তো গুণের মানুষটারে জান্নাত দিব। ওই
মানুষটার গুণ যদি অর্জন করা লাগে ইবাদত করো, আর ইবাদত যদি শিখতে চাও কোরআন লাগবে। অতএব আলেম ওলামার মাধ্যমে আল্লাহর কোরআন শিখিয়া যারা ইবাদত করিয়া গুণের মানুষ হইবা, তোমরাই গুণের মানুষ জান্নাতি। অতএব আমি এই জন্য বললাম কোরআন শিখাইয়া তোমারে মানুষ বানাইছি, অর্থাৎ কোরআন না শিখলে ইবাদতের পদ্ধতি জানা যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও ধরলেও সওয়াব। শুধু কি তাই রে বাবা, আজ একদল আলেম মুসলমান বাংলাদেশে তারা নামছে। এতদিন পর্দার আড়ালে ছিল, এখন নতুন করে পর্দার বাইরে নাইমা কয় আমরা নতুন একটা দলের হুজুর। আপনাদের দলের নাম কি? আমগো দলের নাম হলো আহলে কোরআন। কি নাম? এই বলাইয়ে পড়বে, টের ভাইবেন কিছুদিনের মধ্যে। গাজীপুর চৌরাস্তা ঢাকায় বিশাল বড় অফিস করছে, দলের নাম দিছে আহলে কোরআন। কি ভাই আপনি আহলে কোরআন নাম কেন দিলেন? কয় আমরা একটা হাদিসও মানি না, শুধু কোরআন মানি। এই দলের অলারা কয় কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই। মদিনার নবী বলেন উম্মতেরা, তুমি যদি আল্লাহর মোহাব্বত নিয়া কোরআনের অর্থ জানো আর না জানো, মোহাব্বতে যদি জবান থেকে উচ্চারণ করো আলিফ লাম মিম, নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক দেওয়া হবে। এক একটা অক্ষরে 10টা করে নেক পাইলা। অর্থ জানো আর না জানো। শুধু কি তাই, আমি স্টেজে বইয়া কোরআন তেলাওয়াত করব, আপনারা মোহাব্বতে চুপচাপ বইসা শুনবেন। মদিনার নবী বলেন আমি তেলাওয়াত করিয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনবেন ওই পরিমাণই সওয়াব পেয়ে যাবেন। এত সুন্দর মজার কিতাব। এখন যদি কেউ বলে অর্থ না জানিয়ে কোরআন পড়লে লাভ নাই, তাহলে বুঝতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল। আল্লাহর কোরআন অর্থ জানো আর না জানো, কোরআনের দিকে তাকাইয়া থাকবা। মদিনার নবী বলেন আল্লাহর কোরআনটা খুইলা খুইলা যদি দেখো এটা আমার মালিকের কালাম। মদিনার নবী বলেন যদি তাকাইয়া মাওলার কোরআনটা শুধু দেখো, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দেখছেন নি মাওলার কোরআন? আমরা বাংলা ভাষা শেখার জন্য ছোটবেলায় একটা বই পড়ছিলাম, আপনারা নাম জানেননি বইটার? কি? আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, পৃষ্ঠা সংখ্যা মাত্র 10। ওই বইটা পড়িয়া আমরা বাংলা শিখলাম। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জানা থাকলে জবাব দিবেন। আমার সোনার বাংলাদেশে আদর্শ লিপির একজন মুখস্থ হাফেজ পাবেননি? নাই। গীতার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, কোরআনের হাফেজ একজন। ঘরে ঘরে কোরআনওয়ালা হাফেজ। মাদ্রাসায় গিয়ে এক ছেলে কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়বো। আগে কই পড়ছো? আগে কলেজে পড়ছি। এখন কেন মাদ্রাসায়? এখন দিলটা নরম হয়ে গেছে, ওই লাইনে যাব না। কি পড়বি মাদ্রাসায়? আমি কোরআন মুখস্থ করব, হাফেজ হব। বয়স কত? বয়স আমার 18। আমি বললাম গেট আউট। কেন হুজুর? আল্লাহর কোরআন শিখতে চাই, আপনি গেট আউট বলেন কেন? আমি বললাম কোরআন শিখা এক জিনিস, কোরআন মুখস্থ কইরা সিনায় রাখা আর এক জিনিস। তোর 18 বছর বয়স, আমাদের জগতের হেফজখানায় কোনো নিয়ম নাই বেশি বয়সের সন্তানের হেফজখানায় ঢুকানো। নিয়ম কি তাই? হ্যালে হুজুর, আরে বাবা তুমি যদি কোরআন শিখাইতে চাও, তোর ছোট ভাই যদি থাকে 8 বছর 9 বছর, ওরে পাঠায় দে, কারণ কোরআনটা ওর সিনার মধ্যে মাওলায় ঢুকাইয়া রাখবে। এই জন্য তাকাইয়া দেখছেননি 8 বছরের সন্তানটা আমাদের হেফজখানায় যখন ঢুইকা গেল, মাত্র 6 মাসে পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি।
আমার দেশে বাংলাদেশে আছে না নাই? ভাইরা আমার, এই যে ছোট ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা 6 মাসে হাফেজ হইল, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিছে কি আপনার আব্বাজান? কে ঢুকাইছেন? আল্লাহ ঢুকাইলে আপনি হেফজখানার বিরুদ্ধে লাগছেন কেন? লাগছেনি? কি ব্যাপার? কয় হাফেজদেরকে, বাচ্চাদেরকে এত চাপ দিলে পঙ্গু হয়ে যাবে। আরে আরে মাওলায় কোরআন আর সিনায় ঢুকায়, 18 বছরদার মধ্যে ঢুকে না, অর্ডায় ঢুকে কেন? কারিশমা কার? কুদরত কার? আপনার সমস্যা কি? আপনি কেন বলেন হেফজখানায় পড়াইয়া বাচ্চা নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট? কার নষ্ট হয়েছে? আসলে বিষয় ওটা না। কোরআনের বিরোধিতা করবে বেঈমান, টুপি মাথায় দিয়া ইসলামের ব্যানারে বয়ে যদি হেফজখানা নিয়ে কেউ মন্তব্য করে, বুঝতে হবে হুজুর ঠিক, তবে আহলে হক হুজুর নয়। আল্লাহ হেদায়েত দান করেন। সেই কোরআন দুনিয়াতে আছে, দাম আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনের কারণে কি পরিমাণ সম্মান, এর কোনো সীমানা নাই। সেই কোরআনের মাদ্রাসা, আজকে সেই আয়োজন মাহফিল, আপনারা খুশি না বেজার? নিজে কোরআন পড়েন, যদি না পারেন সন্তানেরে পড়ান। নামাজ পড়তে কোরআন লাগবে, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে পড়বেন, কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে সব থেকে বড় কারণ কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এই জন্য 10টা সূরা শুদ্ধ করে নেন। ভালো ভালো কোরআন শুদ্ধ যারা তেলাওয়াত করে, এদের ইউটিউবে আছে না তেলাওয়াত, মাঝে মাঝে শুনবেন, ঘুমের আগে 10 মিনিট শুনবেন, এরকম কয়েকদিন শুনবেন। মোহাব্বতের কোনো আলেম থাকলে তাকে বলবেন, হুজুর শুনেন আমার সূরাটা ঠিক আছে নি, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবে। আর সেই মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য আমাদের দোয়া দরকার আছে না নাই? সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, সহযোগিতাও করব। আপনারা মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 200, 100 মায়ের সওয়াব, বাবার কবরের সওয়াবের জন্য দান করলে 4টে পুরস্কার, হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, কামাই রুজিতে বরকত হয়, কবরের আযাব মাফ হয়। আপনাদের কাছে দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে যাবে, আপনারা নগদ বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া যা পারেন সবাই পকেটে হাত দেন। স্টেজে অতিথিবৃন্দ যারা আছেন, আপনারাও একটু সহযোগিতা করলে এই কোরআনের মাদ্রাসার 10 জনের সহযোগিতা চলবে। যদিও কম বেশি দেয়, বাংলাদেশে কত চাকরিওয়ালার চাকরিরাই করোনায় ব্যবসা বন্ধ, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি, চলতেছে, অল্প অল্প করে চলতেছে। আর এর বরকতে পুরা জমিন আল্লাহ রাখছেন। অতএব